25শে সেপ্টেম্বর, আজকে কত তারিখ? 30। 25শে সেপ্টেম্বর বোম্বাই নামক মহারাষ্ট্র বলে একটা জায়গা আছে, আপনারা জানেন তো না জানেন না? মহারাষ্ট্রে আমাদের এদিকের অনেক ছেলেরা কাজ করতে যায়, যায় না? অনেকেই যায়। হ্যাঁ জি, গজওয়ায়ে হিন্দ কাকে বলে? বোম্বাই মহারাষ্ট্রের মানুষ ছেড়া দেখিয়ে দিয়েছে। গোস্তাকে রসুল নবীকে নিয়ে গোস্তাকি করেছে, নবীকে নিয়ে গালিগুলাজ করেছে, নবীর চরিত্রকে নিয়ে গালিগুলাজ করেছে। সেই মহারাষ্ট্রের রামজি, সেই রামজি সে ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান দেখেনি, সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা দেখেনি, মুসলিমদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল জ্বর কিন্তু তারা দেখেনি। বুঝতে পেরেছেন না পারেননি? রামজি সে মনে করছে মুসলমানদের নবীকে গালি দেব, মুসলমানদের নবীর উপর কুচ্ছিত লাগাবো, আর মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে শাড়ি পরে, এটা তারা ভেবেছিল। কিন্তু না, সেই মহারাষ্ট্রের মাটিতে রামজিকে দেখিয়ে দিয়েছে, বিজেপির নেতাদেরকে দেখিয়ে দিয়েছে, মুসলমানের ছেলেদের মায়েদেরকে গালি দাও মুসলমানরা সহ্য করে নিবে, বাপকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু মুসলমান তাকে গালি দাও সহ্য করে নিবে, কিন্তু আমার রাসূল সরকারে দো আলমকে তোমরা গালি দেবে, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মহারাষ্ট্রের মাটিকে জাম করে দেওয়া হলো, 1 নয় 2 নয়, 20,000 গাড়িকে সামনে রেখে লক্ষ লক্ষ জনতা, যা 50 বছরের মধ্যে এরকম ঘটেনি। সেই রামজি এখন পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না। এখন কোথায় পালাবো? ইন্দুরের গর্তে ঢুকবো না কোথায় গিয়ে ঢুকবো, খুঁজে জায়গা পাচ্ছে না। আমরা বলেছি শোনো, মুসলমান সব সহ্য করে নিবে, কিন্তু মুসলমানের নবীকে কেউ গালি দিলে, মুসলমান কলিজা দিয়ে নবীকে ভালোবাসে, তোমার কলিজা টেনে বের করে নিবে, এতে মুসলমানের জীবন চলে যায়, যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কি নাম? তার নাম হলো রামজি। মহারাষ্ট্রের আজকে সেই ইন্দুরের গর্ত খুঁজে বেড়াচ্ছে পালানোর জন্যে। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে। কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবু, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ নারায়ণ, তারা একটা ছক তৈরি করে বলেছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ডে আমাদেরকে কমিটিতে ঢুকাতে হবে। ওর বাপের জায়গা, ওকে কমিটিতে ঢুকাতে হবে। মুসলমানদের কমিটিতে ওয়াকফ বোর্ডে ঢুকানো তুই কে? তুই কে? তোকে কে অধিকার দিয়েছে? ভারতবর্ষের জমিনে গুরুদুয়ার আছে, খ্রিস্টানদের ঘর আছে, শিখ ভাইদের জমি জায়গা আছে, তাদের জমিতে হা দিবে না, তাদের ওয়াকফে হা দিবে না। যত দোষ মুসলমানদের ওয়াকফকে লুটপাট করে নিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মুসলমানরা ভিখারি নয়। আপনাকে বলে দিই, গোটা ভারতবর্ষের জমিনে 1 নয় 2 নয় 40 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 40 কোটি ওয়াকফ সম্পত্তি আছে। একর 40 কোটি একর জমি সম্পত্তি ভারতবর্ষে মুসলমানদের রয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেছে বলে এই ওয়াকফ বোর্ডকে আমরা যে নতুন উপকারে লুটে নিতে পারবো। তার মধ্যে আপনাদেরকে আমাদেরকে গোটা ভারতবর্ষে থেকে ইমেলের মাধ্যমে ভোট চাওয়া হয়েছিল, আপনারা জানেন তো? খোঁজ পেয়েছেন তো না পাননি? ইমেলের মাধ্যমে 2 কোটি ভোট চেয়েছিল। আল্লাহর রহম করমে 2 কোটি
বছর চলে গেছে, তাদের চোখগুলা ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, এই ওয়াকফে হাত দেওয়া যাবে না, এই ওয়াকফে হাত দিতে গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। আজকে যারা কলকাতার দিকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইডেন গার্ড যেটা দেখছেন, যারা খেলোয়াড়রা ক্রিকেট খেলে, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। যেটা আমরা বিমানবন্দর, ওটা মুসলমানদের সম্পত্তি ওয়াকফ বোর্ড। ভিক্টোরিয়া মুসলমানদের সম্পত্তি, ওটা ওয়াকফ বোর্ড। আর কি শুনবেন, যেটা আপনার রাজভবন রয়েছে কলকাতার, ওটা মুসলমানদের জমিনে আছে, ওটা ওয়াকফ বোর্ড। আর কোনটা শুনবেন, তারামণ্ডল, যেখানে নকল পৃথিবী, যেখানে আপনার সাইন্স সিটি, ওটা সব হলো মুসলমানদের সম্পদ। মুসলমানরা ভিখারি নয়। দিল্লির জমিনে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি পতাকা উঠান, সেইটা হলো লালকেল্লা, ওটা মুসলমানদের সম্পদ। কোনটা নেবেন? কুতুব মিনার থেকে নিয়ে যত জায়গা ভারতবর্ষে রয়েছে সমস্ত মুসলমানদের সম্পদ। সেটাকে আজকে হস্তক্ষেপ করে তারা ওটা কমিটি ঢুকিয়ে তারা করতে চাইছে। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহা তারা কমিটিতে ঢুকবে। আপনার কাটাবাড়ির বাজারে, আপনার রাজাপুরের গ্রামে, আপনার কাটাবাড়ির গ্রামের মসজিদ তাদের অধীনে চলবে। তারা যদি আজান দিতে হুকুম দেয় তো আজান দিতে পাবেন, যদি নামাজ পড়তে হুকুম দেয় তো নামাজ পড়তে পাবেন। আপনার মাদ্রাসা আপনি করবেন, মাদ্রাসা যদি তারা পড়াতে হুকুম দেয় তো পড়াতে পাবেন। আপনি আজান দেওয়ার যদি তারা হুকুম অনুমতি দেয় তো হুকুম আজান দিতে পাবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না। এই ওয়াকফ বোর্ড যদি মুসলমানদের হাত থেকে চলে যায়, আমরা কোনো জাতির কাছে হাত পাতিনি, কোনো জাতিকে বলিনি আমরা মসজিদ করতে পারিনি, আমাদেরকে মসজিদ করে দাও। আমরা কোনো জাতিকে বলিনি মাদ্রাসা করতে পারিনি, মাদ্রাসা করে দাও। আমরা কোনো জাতিকে বলিনি ঈদগাহ করতে পারিনি, ঈদগাহ করে দাও। আমরা কোনো জাতিকে বলিনি গোরস্থান করতে পারিনি, গোরস্থান করে দাও। আমরা তিল তিল করে ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ, ঈদগাহ, গোরস্থান তৈরি করেছি। একজন ভ্যান চালক ভ্যান চালায়, রিক্সা চালক রিক্সা চালায়। কি গো, ভ্যান চালায় না আপনাদের রেখায় নাই? ভ্যান চালায়, 50 টাকা যদি দিনে ইনকাম করে, রোজগার করে। কোনো মাদ্রাসার তালিব ইলম গিয়ে যদি বলে, রাজাপুরের মাদ্রাসার ছেলেরা গিয়ে বলে, চাচা, বলে কি হলো? বলে আমরা তো মাদ্রাসা রাজাপুর থেকে এসেছি, কাঞ্জুল উলুম, শেখপাড়া ইসবাউল উলুম, মাদ্রাসা থেকে কিছু খাবারের ব্যবস্থা হয়নি, তো কিছু টাকা দেন। ভ্যান চালকওয়ালা, যার পিঠে চামা গায়ের সঙ্গে পিঠের সঙ্গে ঘামে লেগে গেছে, 50 টাকা ইনকাম করেছে সারাদিন, সেই চাচা বলল, বাবা 30 টাকা আমার সংসারের জন্য রাখলাম, 20 টাকা তোমাকে তোমার মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য দিলাম। সেই টাকা দিয়ে আমরা মাদ্রাসা গড়ি, ঘাম ঝাড়ানো পয়সা দিয়ে মসজিদ করি। সেই মাদ্রাসা মসজিদগুলোকে আমাদের হাত থেকে কেড়ে নিবে। আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তা ছেড়ে দেব না। আর আমাদের ঈদগাহ, আমাদের গোরস্থান, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসাগুলা আমাদের নেতৃত্বে চলবে। আমরা কিভাবে আজান দিব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে মানুষকে দাফন করব, কিভাবে ঈদগাহে নামাজ পড়ব, কিভাবে মারকাজ চালাবো, কিভাবে খানকা চালাবো, সেটা আমাদের অধিকার। সে অধিকার তোমাকে দেওয়া হয়নি, আজকে তারা অধিকার ছিনিয়ে নিতে চাইছে। ও মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। আজকে আমাদের ভিতরে দলের শেষ নাই। দেওবন্দি, বেরেলি, ফারাজি, আজানগাছি, ফুরফুরা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, আজকে সব দলে বিভক্ত হয়ে গেছে। কোরআন বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না। এক প্ল্যাটফর্মে তোমরা যতক্ষণ না আসবে, তোমাদের কপালে দুঃখ আছে। আজকে আমি আপনাদেরকে একটা বলতে চাই, কাটাবাড়ির মাটিতে অনেক ভাই আহলে হাদিস হয়েছে, অনেক ভাই বেরলি আছে,
অনেক ভাই উলামায়ে দেওবন্দ আছে, তাবলীগওয়ালা আছে। আজকে আমি বলবো গো আহলে হাদিস ভাইরা, ওগো তাবলীগওয়ালারা, ওগো দেওবন্দিওয়ালারা, ওগো বেরলি ভাইরা, কান করে শুনে নাও। কালকে যদি তোমার মসজিদে আজান বন্ধ করে দেয়, ওটা বেরেলির মসজিদ নয়, ওটা দেওবন্দির মসজিদ নয়, ওটা আহলে হাদিসের মসজিদ নয়, ওটা হলো মুসলমানদের মসজিদ, ওটা হলো আল্লাহর ঘর। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্লোগান দিতে হবে। যা ভমক ঘটে গেল 25শে সেপ্টেম্বর বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে, সেই বেরেলি দেখেনি, দেওবন্দি দেখেনি, আহলে হাদিস দেখেনি, ফুরফুরা দেখেনি, আপনার অন্য জাতি দেখেনি। মুসলমান বলেই ঝাঁপিয়ে পড়ে গোটা বোম্বাই মহারাষ্ট্রকে তোলপাড় করে দিয়েছে। তারা বলে দিয়েছে, এরপরে যদি আমার ভারতবর্ষের জমিনে যদি নবীকে নিয়ে কুৎসিত মনে করা হয়, গোটা ভারতবর্ষকে অচল করে দিব। আমরা অ্যাটমের ভয় করি না, গুলি বারুদের ভয় করি না, পরমাণুর ভয় আমরা করি না। আমাদের বুকে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে ছিনিমিনি খেলবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলি না মুসলমান দরদি আমার ভাই, আজকে শুনেলেন যারা নবীকে গাল দেয়, খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্মের দোষ আছে। কি আছে? কথা বলুন, কিসের দোষ আছে? জন্মের দোষ আছে। যারা নবীকে গালি দিবে তাদের জন্মের দোষ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান গালি দিয়েছিল। নেতা, পাতি নেতা বুঝেন না? কি পাতি নেতা বুঝেন তো? বড় নেতার থেকে পাতি নেতার ঝাল বেশি, ও তিড়িং বিড়িং করে লাফিয়ে বেড়ায়, কিন্তু বড় মাছগুলা কিন্তু লাফায় না। দেখবেন পাতি নেতাগুলা খুব ঝাপায়, এই করেঙ্গো, ওই করেঙ্গো, অমুক করেঙ্গো, তমুক করে বিভিন্ন রকমের কথা বলে না? কথা বলে না? কিন্তু শুনেলেন সে হলো পাতি নেতা, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম বললাম? ওলীদ ইবনে মুগীরা। সে আমার নবীকে গালি দিয়েছিল। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে অমুক বেঈমান ওলীদ ইবনে মুগীরা গালি দিয়েছে, আপনি একটি বারের জন্য হুকুম দিয়ে দিন, ওলীদ ইবনে মুগীরার গর্দানটাকে ঝুলিয়ে দিন। বিশ্ব নবী বললেন, থামো, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। কি আছে? জোরে বলুন। জন্মের দোষ আছে। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় খুলে গেল। ওলীদ ইবনে মুগীরা যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তার সমস্ত মানুষ বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। প্রত্যেকটা অলিতে গলিতে যেই দেখে সেই বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কোনো উত্তর দেয় না। প্রত্যেকটা ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বৃদ্ধা, প্রতিটি মানুষ ধরে আর বলে, ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, কিন্তু তিনি উত্তর দিতে পারেন না। বাড়ি চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন বাড়ি থেকে বেরোয় না। হঠাৎ করে মা ডাক দিয়ে বলে, মা, বলে, বেটা ওলীদ ইবনে মুগীরা, তুই বাড়ি থেকে কেন বের হোস না? কি হয়েছে বেটা, বল, তোর মনটা কেন খারাপ? বলে, মা গো, আমি রাস্তা দিয়ে যখন বেরিয়ে যাই, আমাকে প্রতিটি নর নারী, ছেলে এবং মেয়ে, আমাকে সবাই বলে আমার নাকি জন্মের দোষ আছে। বলে, বেটা কে বলেছে? বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা কথাটা কতটা সত্য। মা চুপ হয়ে গেল।
মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা ছেলে বলছে, মা তুমি কান্না করো কেন? বলে, বেটা রে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। বলে, মা কি করে হলো? বলে, বাবা রে শোন, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয়, আমি ঘরের ভিতরে বসা, হঠাৎ করে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি, আমার সঙ্গে জোর জবরদস্তি মিলন করেছিল, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা যেটা বলেছে সত্য বলেছে। ও মুসলমানেরা, যে নবীকে গালি দেয়, নবীর ওয়ারিস আলেম উলামাকে গালি দেয়, জানতে হবে তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন কথা না? কি বললাম? আলিম উলামারা হলো নবীর ওয়ারিস। কোরআন খুললে পাওয়া যাবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে তারা হলো উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেলেন, আমি চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে রেখে গেলাম আলেম উলামাদেরকে। খবরদার আলেম উলামাদেরকেও গালি দিও না। আলেম উলামাদেরকে গালি দেওয়া মানে খবর নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন আমার কথাটা কি বললো? নবীকে গালি দেওয়া আর আলেম উলামাকে গালি দেওয়া, খোঁজ নিয়ে দেখবেন যে তার জন্মের কোনো দোষ আছে। আর জন্মের যদি দোষ না থাকে আলেম উলামাকে গালি দিতে পারবে না, জন্মের যদি দোষ না থাকে নবীকে গালি দিতে পারবে না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে যত বেঈমান কাফের এসেছিল, ইসলামকে তারা মিটাইতে পারেনি। তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজ ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। আজকে মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইসলামকে নিয়ে যারা চক্রান্ত করেছে, করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনেই বরবাদ করে দেবে, ধ্বংস করে। কেন যাও, তাড়াতাড়ি এসে বসো। ভাইরা আমার দরদি মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন এক আল্লাহকে মেনে নি, আল্লাহর দ্বীনকে মেনে নি, ইসলামকে মেনে নি, কোরআনকে মেনে নি, রসুলকে মেনে নি, মসজিদমুখী হই, দ্বীনমুখী হই, কোরআনমুখী হই, ইসলামমুখী হই, আল্লাহওয়ালা হই, দ্বীনওয়ালা হই। মদদ আসবে কার তরফ থেকে? জোরে বলুন না, কার তরফ থেকে আসবে? আল্লাহর তরফ থেকে আসবে বাপ।